হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো সিল খুব সহজে তৈরি করা সম্ভব। উপরের রিবন থেকে আমাদের ইনসার্ট ট্যাবটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ওয়ার্ড আর্ট এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এখান থেকে যে কোনো একটি স্টাইল আপনারা চুজ করতে পারেন, আমি এটা নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আপনি আপনার টেক্সটটা দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ফুল সিলেক্ট করে মিডল অ্যালাইন এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এটাকে আপনি চাইলে বোল্ড অথবা ইটালিক ফর্ম যে কোনো ফর্মে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। আমি এখানে বোল্ড করে দিয়েছি। তারপরে ফরম্যাট এটাকে সিলেক্ট করছি। তারপরে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করছি টেক্সট ইফেক্ট। তারপর নিচে চলে এসে ট্রান্সফর্ম, এখান থেকে ফলো পাথ রাউন্ড এটাকে সিলেক্ট করছি। এইবার আমরা এই টেক্সট বক্সটিকে রিসাইজ করছি। রিসাইজ হচ্ছে এখানে স্কোয়ার শেপ নিচ্ছি। এরপরে ইনসার্ট ট্যাবটি সিলেক্ট করে এখান থেকে শেপস থেকে আমি একটি সার্কেল ড্র করব। এটা এখানে ড্র করে নিচ্ছি। দেন সেই ফিল এটা সিলেক্ট করে নো ফিল এটা দিয়ে দিচ্ছি। এটা সুবিধা মতো রিসার্চ করে নিচ্ছি। এটা যদি ফুল সার্কেল হয় দেখতে সুন্দর লাগবে। এরপরে এটাকে এই শেপটাকে আমরা কপি করে নিচ্ছি। দেন তারপর পেস্ট, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে কন্ট্রোল শিফট চেপে মাউসের এটাকে রিসাইজ করে নিচ্ছি এবং সুন্দরভাবে বসিয়ে দিয়ে দিলাম এখানে। এরপরে হচ্ছে উপরের যে সার্কেলের যে লাইনটার জন্য আউটলাইন থেকে ওয়েট, এখানে আমরা এই লাইনটাকে চিকন অথবা মোটা যে কোনো শেপ করতে পারবো। আমি একটু মোটা করে নিলাম। দেন মধ্যের সার্কেলটারও হচ্ছে লাইন ওয়াইডটা বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কালারও সিলেক্ট করতে। এরপরে গুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিচ্ছি। ভিতরে টেক্সটটিকে ভিন্ন কালার করার জন্য কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে নিলাম। দেন তারপর মাউসের রাইট বাটন ক্লিক করছি। করার পরে এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারবেন। আমাদের স্ট্যাম্প তৈরি করা হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।